ওই দিন পা দুইটা সোজা হয়ে যাবে, হাত দুইটা সোজা হয়ে যাবে, চক্ষু দুইটা চিরতরে বন্ধ হয়ে অন্ধ হয়ে যাবে। ছেলে মেয়ে এসে ওই দিন আব্বু আব্বু বলে গলা ধরে কাঁদবি, একবারও জবাব দেওয়ার সুযোগ থাকবে না। কেহ যাবে মসজিদে এলান করতে, কেহ যাবে মসজিদের চারপার খাট আপনার বাড়ির দুয়ারের সামনে আনার জন্য, কেহ যাইবে শেষ বিদায়ে সাদা 3 টুকরা কাপড় আনার জন্য। আরামের বিছানা থেকে নামায়া মসজিদের কাঠের ভিতরে চড়াইয়া নাকে কানের তুলা দিয়া এমনকি দুনিয়ার পোশাকটাও টেনে টেনে খুলে খুলে জনমের গোসল দিয়া সাদা 3 টুকরা কাপড় পরাইয়া দিবি। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, নানার গয়বাজি কুলদি জারি এই দুনিয়ার মানুষগুলো কাঁধে করে ওই কবরের দেশে নিয়ে যাবে। আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আপনার বন্ধু, এলাকাবাসী কোন দিন জানি ওই কবরের পাশে রেখে পিঠের ভিতরে দড়ি বেঁধে মাথা ও পায়ের মুষ্টিটা ধরে কবরের মাঝে রাখবে। ওই কবরের মাঝে রেখে লাফ মেরে উঠে যাবি, পাশের চালি বিছায়া কলা পাতা দিয়া মাটি দিবে পড়ায়া পড়ায়া। মাহফিলে আসার আগে আসরের নামাজের পরে একজন আর জানাজা নামাজ পড়েছে, দেখেছি সন্তানরা কান্না করতেছে হাউমাউ করে, ও বাবা কেমন করে দুনিয়া থেকে চলে গেলা, কত অরুণায় বিনয় করে কাঁদতেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার মাঝে একদিন আপনার নামও থাকবে না, গন্ধও থাকবে না, পরিচয় থাকবে না, এই দুনিয়ায় কোনো চিহ্ন থাকবে না, এই দুনিয়া আপনাকে নাম নেওয়ার কেউই থাকবে না। যেরকম দুনিয়ায় এসেছি কোনো নাম আসার আগে নামও ছিল না, বাবাকে, মাকে, ভাইকে, বোনকে, বন্ধুকে কোনো পরিচয় ছিল না, হুবাহুব ওই রকম পরিচয়হীন একদিন হয়ে যাব। এই জন্য আপনার আমার ঈমান আর আমল নিয়ে আমাদের যেতে হবে। ঈমান আর আমল নিয়ে রাসূলের আদর্শ নিয়ে যেতে রাজি আছি কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামীর সাথে, তার দাসত্বের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের গোলামীর সাথে, দাসত্বের সাথে, ও আমার দুনিয়ার গোলামেরা, মৃত্যু তোমার মালাকুল মউত এসে যাবে, ওই মুহূর্ত পর্যন্ত তোমার ঈমানটা ধরে রাখা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছি। ওইভাবে পিতা মাতার খেদমত ফরজ করেছি। তোমার মা, আমার মা, আমাদের মা এত দরদি মা, বাবার চাইতেও মায়ের 3 গুণ সম্মান আল্লাহর রাসূল বেশি দিয়েছেন। একজন সাহাবী এসে বলতেছেন, রাসূল খেদমত করব কার? রাসূল বলে, তোমার মায়ের খেদমত করব কার? তোমার মায়ের খেদমত করব কার? তোমার মায়ের। 3 বার বলার পরে রাসূলের কাছে আবার প্রশ্ন হলো, রাসূল অ্যানসার করলেন, খেদমত করব কার? রাসূল বলে, তোমার বাবার, কারণ তোমার বাবার চাইতে তোমার মায়ের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন 3 গুণ বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর কত মানুষ আছে বাবা মা জীবিত থাকা অবস্থায় সন্তান মারা যায়, কিন্তু আল্লাহর নবীর নির্দেশ হলো সন্তান যদি মারা যায় বাবা নিজে কবরের মধ্যে রাখবে, কিন্তু কোন মাকে কবরস্থানে যাওয়া নিষেধ করেছে, হারাম করেছে। কারণটা কি? এই দুনিয়ার আমরা যারা বাবার জাত, বাবার যাত্রা যারা বসে রয়েছি, সন্তানের মায়া বুকের মাঝে চাপায়া ওই সন্তানকে কবরে রেখে 2 পাশের মাটিতে হাত দিয়া উঠে যেতে পারবো, কিন্তু দুনিয়ার মায়ের যাত্রা এমন, মা যদি সন্তান কবরের মাঝে রাখে, ওই কবরের মাঝে মাও সন্তানের সাথে শুয়ে পড়বে, সন্তানের সাথে কলিজা ফেটে মায়েরও মৃত্যু হয়ে যাবে। দুনিয়ার কোন মায়ের শক্তি নাই বুকের সন্তান কবরের মাঝে রেখে চলে আসবে। দুনিয়ায় এরকম শক্তি কোন মায়ের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন
মাকে দুনিয়ার টাকার কারণে, দুনিয়ার নারীর কারণে, গাড়ির কারণে যারা ভুলে গিয়েছো যুবক ভাই, তোমার ওই মায়ের মনে আর কষ্ট দিও না। কারণ ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। ওই মায়ের অন্তরে যদি কষ্ট দাও রে ভাই, জীবনে যত নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, দান আর খয়রাত করো, কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবে। কারণ হলো কোন বান্দা যদি, ইবাদদার বান্দারা শিরিক করে, শিরিক হলো জুলমুন আযীম, সবচেয়ে জুলুম ওয়ালা গুনাহ। আর আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুমকারীরা কিয়ামতের ময়দানে বড় ভয়ঙ্কর অবস্থায় দেখা দিবে। আর পিতা মাতার খেদমত না করনেওয়ালারাও জুলুমকারী। ওই জুলুমকারীদের ব্যাপারে আল্লাহ নবী অন্য জায়গায় শক্তভাবে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষ যাদের দিকে আল্লাহ নিজের রহমতের নজর দিয়া তাকাবেন না, আল্লাহ নিজে যাদের ব্যাপারে কিয়ামতের ময়দানে মামলা করবে। 50,000 সানা, 50,000 বছরের দিন, বিচারালয়ের দিন। ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ নিজে দাঁড়িয়ে যাবে। এর নম্বরে 1 নম্বর ব্যক্তিরা হলো পিতা মাতার অবাধ্য সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র ফুরকানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, বললেন আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ শোনাচ্ছেন। আল্লাহর এই সিদ্ধান্ত শোনাতে গিয়ে আল্লাহ তাআলা কোন ইলেকশন করলেন না। আল্লাহ তাআলা সিলেকশন করে আল্লাহ পৃথিবীর সমস্ত মানব জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘোষণা দিচ্ছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার বান্দারা, এই আসমানের নিচে, জমিনের উপরে আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন সৌদকে, কোন মিনারকে, তোমাদের বানানো হাতের বানানো পুতুলকে তোমরা খোদা বলে স্বীকার করতে পারবে না। পৃথিবীর সমস্ত আন্দাজ থেকে বান্দা নিজেকে ফেরাতে হবে। শিরিক থেকে বান্দা নিজেকে পুত পবিত্র করে নিজেকে মুক্ত রাখতে হবে। ও বান্দারে, সারাটা জীবন তোমার জীবনের প্রতিটা শ্বাস আর নিঃশ্বাস, জীবনের চলা ফেরা যা কিছু রয়েছে, সব ক্ষেত্রে তোমার ঈমানকে তোমার ঠিক রাখতে হবে, ঈমানকে মজবুত রাখতে হবে। আর ঈমান লুণ্ঠন হয়ে যায়, ঈমান চলে যায় শিরিকের কারণে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও বান্দারে, শিরিকের গুনাহ বড় মারাত্মক। এই জন্য এই শিরিকের গুনাহ থেকে নিজেকে হেফাজত করে পুত পবিত্র রাখতে হবে। বান্দার হুশ, বান্দা বালেগ হওয়ার পরে, বুঝ হওয়ার পরে, প্রতিটা বান্দার মরণের আগ পর্যন্ত যখন মালাকুল মউত আমাদের মাথার কাছে হাজির হয়ে যাবে, পা দুইটা সোজা হয়ে যাবে, হাত দুইটা সোজা হয়ে যাবে, মৃত্যুর শয্যায় বান্দা জমিনে পড়ে যাবে। ওই কঠিন মুহূর্ত পর্যন্ত প্রতিটা ঈমানদার, আল্লাহর গোলামের ঈমানকে ধরে রাখা আল্লাহ ফরজ করেছেন। ওই মুহূর্ত পর্যন্ত বান্দা ঈমানকে ধরে রাখবে। এমনকি কোন বান্দা যদি ওই মুহূর্তে তার জবানে নসিব হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহূর্তে তোমরা কালেমার তালকিন করো। ওই মুহূর্ত পর্যন্ত ঈমানকে ধরে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের এত বড় সতর্কতা দেওয়ার পরে আল্লাহ নিজের গোলামির সাথে, দাসত্বের সাথে, পৃথিবীর কারো গোলামি দাসত্ব আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন না। কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একবার নয়, দুইবার নয়, 5টি জায়গায় আল্লাহ নিজের ইবাদতের সাথে, গোলামির সাথে, দাসত্বের সাথে আল্লাহর পরে আল্লাহ রাব্বুল আলামিন
দুইজন ব্যক্তির স্থান দান করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন না দুনিয়ার কোন কারো ইবাদত করা, পছন্দ করলেন না দুনিয়ার কারো গোলামি করা, পছন্দ করলেন না ইমানদার বান্দারা আল্লাহ ছেড়ে অন্য কারো ইবাদত করবে, গোলামি করবে, দাসত্ব করবে, অন্য কারো খোদায়িত্ব মেনে নেবে। আল্লাহ পছন্দ করলেন না। সেই আল্লাহ রাব্বুল আলামিন নিজের গোলামির সাথে দাসত্বের সাথে আয়াত ভিন্ন করলেন না। একই আয়াতে আল্লাহ নির্দেশ দিলেন, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, বান্দারে ঈমান মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখবে। আর এই ঈমান যেইভাবে বান্দা শক্ত মজবুত করে ধরে রাখবে, ওইভাবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালিদাইন দুইজন ব্যক্তির খেদমত তোমার মরণের আগ পর্যন্ত আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। এই দুইজন ব্যক্তি আর কেহ নয়। এই দুইজন ব্যক্তি কোন এমপি নয়, কোন মন্ত্রী নয়, কোন মিনিস্টার নয়, কোন দলের নেতা নয়, কোন দলের নেত্রী নয়। এই দুইজন ব্যক্তি আপনার আমার গর্ভধারিণী মা আর বাবা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শান ও মান এমন ভাবে দিলেন, তাদের মর্যাদা এমন ভাবে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর আয়াত কারিমা সূরাতুল বনী ইসরাঈল, 17 নম্বর সূরা, 15 নম্বর পারা, 24 নম্বর আয়াত কারিমা আল্লাহ তাআলা বললেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমাতে নিজের গোলামি এবং দুইজন ব্যক্তিকে সিলেকশন করলেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার গোলামেরা, দুনিয়ার বান্দারা, তোমাদের রহমতের ডানাগুলো, চাদরগুলো এই দুইজন ব্যক্তির জন্য বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। রহমতের ডানা চাদর বিছিয়ে দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে নিয়ে কথা বলতেছেন, পয়গম্বরের কথা সমস্ত সাহাবীরা শুনতেছেন। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা তাদের সেই সমাবেশের ভিতরে, মজলিসের ভিতরে আসতে শুরু করলেন। রাহমাতুল লিল আলামিনের চোখ দুইটা যখন ওই বৃদ্ধ মহিলার দিকে পড়ল, সাথে সাথে আপনার আমার নবী দাঁড়িয়ে গেল। মহিলা যখন কাছে চলে আসলো, রাহমাতুল লিল আলামিন নবী সাথে সাথে নিজের গায়ের চাদরটা খুলে বিছিয়ে দিলে। মহিলা বসল, দীর্ঘ সময় কথা বলল, নিজের সমস্ত কিছুকে মনে হয় স্যালেন্ডার করে দিয়ে অবনত হয়ে বেশ কিছু সময় কথা বলার পরে যখন চলে যাবে, সাথে সাথে নবী আবার দাঁড়িয়ে গেলেন। যখন চলে গেলেন, চাদরটা চুমো দিয়ে আবার গায়ে জড়িয়ে ফেললেন। সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইনরা হতবাক হয়ে গিয়েছে, বাকরুদ্ধ হয়ে গিয়েছে। পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম আজমাইনরা জিজ্ঞেস করলো, ও নবী, আমরা কিছুই বুঝলাম না। একজন সাধারণতম বৃদ্ধা নারীর জন্য কুল কায়নাতের নবী, উম্মতের দরদি, আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মাকাম ও মর্যাদাওয়ালা, যাকে সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, সেই নবী দাঁড়িয়ে যায়, আবার বসে যায়, নিজের চাদর বিছিয়ে দেয়। আমরা কিছুই বুঝলাম না। আপনার আবার নবী, উম্মতের দরদি, কান্নারি নবী, সাহাবীদের প্রশ্ন করার সাথে সাথে বাচ্চাদের মতো কেঁদে দিয়েছে। ও আমার সাহাবীরা, এই দুনিয়ায় আসার পরে আমি আবার পিতাকে দেখি নাই, একবার বাবা জীবনে বলতে পারি নাই।
মা ছিল, মাও শিশুকালে আমাকে রেখে চলে গিয়েছে। আমার মায়ের দুগ্ধ বেশি সময় আমার পান করার সময় হয় নাই। আমাকে যে কোলে করে কাছে চড়িয়ে নিজের স্থান দুগ্ধ পান করে যে মা আমাকে লালন পালন করে বড় করেছে, ওই বৃদ্ধা মহিলা আর কেহ নয়, তিনি আমার কলিজার টুকরা দুধমা হালিমাতুস সাদিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনার আমার নবী দরদি নবী এইভাবে মায়ের মর্যাদা দিলেন দুধমা হালিমার। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরা যদি বার্ধক্যজনিত চলে যায়, তোমরা তাদের দেখভাল করো, তাদের খেদমত করো। তারা যদি বয়স্ক হয়ে যায়, তাদের সমস্ত পায়খানা প্রস্রাবগুলো সাফ করো, এমনকি তাদের খাওয়ায়া দাও, নিজের কোলের ভিতরে ঢুকায়া বসায়া তাদেরকে খাওয়াও, দেখভাল করো। আর তাদেরকে যদি খাওয়াও, দেখভাল করো, এতে তোমার ইজ্জত কমবে না। আল্লাহ তোমার ইজ্জত আসমানের নিচে জমিনের উপরে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনার আমার নবী দরদি নবী রাহমাতুল লিল আলামিন নিজের খেদমতের চাইতে, নিজের ভালোবাসার চাইতে নবী মায়ের খেদমতের গুরুত্ব দিয়েছেন বেশি। এই জন্য তো নবীর যুগে কালেমা পড়া ইমানদার ওয়াইসুল করনি, নবীর যুগে কালেমা পড়ে মুসলমান হলেন। আপনার আমার নবী দরদি নবীর কাছে আরজি জানালেন, ও পয়গম্বর, আমার দিলটা ফেটে যায়, আমার মন চায় আপনার খেদমতে আমি হাজিরা দেই। কার মন না চায় নবীর জিয়ারত? কার মন না চায় নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ না পড়া? ওগো নবী, আমার দিলটা ফেটে যায়, মনে চায় আপনার পিছনে নামাজে দাঁড়ায় নামাজ আদায় করি, আপনার খেদমতে যাই, আপনার সাথে কাবা তওয়াফ করে হজ উমরা করি। বিশ্বনবী বললেন, আয়েস, আমার খেদমত করার দরকার নাই। আমার খেদমতের চাইতে, আমি নবীর দেখভালের চাইতে তোমার ঘরে বৃদ্ধা মা পড়ে আছে, ওই মায়ের খেদমতের দাম সবচাইতে আল্লাহ বেশি রেখেছে। আপনার আবার দরদি নবী নিজের চাইতো মায়ের মূল্যটা বেশি দিয়েছেন। শুধু তাই নয়, পয়গম্বর বলে, ওয়াইস, তুমি আমার সাথে, আমি নবীর সাথে কাবা তাওয়াফ করে জিয়ারত করবে। জিয়ারত করার পরে তোমার হজ কবুল হতেও পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কারণ এই কবুল করার মালিক একমাত্র কে? ওয়াইসুল করনি। কিন্তু শুনে রাখো, তুমি যদি তোমার ওই বৃদ্ধা মা, অসুস্থ মাকে কোলের মাঝে নিয়ে নিজের হাতে লোকমা উঠায় উঠায় যদি খাওয়া দাও, আর রহমতের দুইটি নজর দিয়ে যদি তোমার মায়ের দিকে তাকাও, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি বলেন আপনারা? পারেন না? আমার সাথে জবান খুলে বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জন্য তো আপনার আমার সৃষ্টিকর্তা মালিক মুনিব রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার বান্দারা, তোমাদের রহমতের চাদরগুলো এই দুইজনের জন্য বিছায়া দাও। লা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। উত্তম, করিম, সুন্দর, ভালো শব্দ ব্যবহার করো। রাগ জাগ নিয়ে কথা বলবে না, তাদের সাথে ঝাড়ি দিয়ে কথা বলবে না, তাদের সাথে তুমি সুন্দর আচরণ করো, উত্তম ব্যবহার করো।
আর তাদের অন্তরে যদি একটা শব্দ হয়ে যায়, একটা শব্দ যদি হয়ে যায়, তোমার জীবনের 60 বছর 70 বছরের জীবনের যত আমল রয়েছে, পিতা মাতার অন্তরে কষ্ট দেওয়ার কারণে, শুধু আর শব্দের কারণে জিন্দেগীর সব আমল নামা আল্লাহ বরবাদ করে দিবে। নাউজুবিল্লাহ। আর এই পিতা মাতা যদি খুশি হয়ে যায়, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বানানো জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সুসজ্জিত জান্নাতের চিরস্থায়ী মেহমান বানায়া দিবে। এজন্য আল্লাহ রাব্বি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, তোমার পিতা মাতা তোমার জান্নাত, তোমার পিতা মাতাই তোমার জাহান্নাম। কারণ পিতা মাতার অন্তর যদি শীতল করে দাও, আর পিতা মাতা অন্তর থেকে যদি তোমার জন্য দোয়া করে দেয়, আল্লাহর শুধু 7 আসমান নয়, 70,000 পর্দা ভেদ করে সাথে সাথে রব্বি কারীম তোমার দোয়া কবুল করে নেয়। এটা হলো মায়ের মর্যাদা। একজন পীরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, 50%। গ্যারান্টিহীন, গ্যারান্টি নাই, কিন্তু 100% গ্যারান্টি, সিলওয়ালা, সিল মারা। তোমার মা যদি কাফের হয়, মুশরিক হয়, ওই মা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহর আরশে আজিমের কোনো দরজা বন্ধ নয়, এমনকি 70,000 পর্দা ভেদ করে আল্লাহ সাথে সাথে দোয়া মায়ের মঞ্জুর করে নেয়। এই জন্য তো আইসুল করণী সাধারণ কোন ব্যক্তি মনে করবেন না। রাসূলের ভালোবাসায় দিলটা ভরা ছিল, কলিজা ভরা রাসূলের ভালোবাসাওয়ালা মানুষ ছিল আইসুল করণী। উহুদের ময়দানে আপনার নবী, আমার নবী, দরুদি নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কামলিওয়ালা, দ্বীনের জন্য, উম্মতের মুক্তির জন্য যখন দানগুলো শহীদ হয়ে গেল, আইসুল করণীর কানে যখন কর্ণকুহরে শব্দ চলে গেল, আইস তুমি কাকে ভালোবাসো, কার প্রেমে তুমি ঘোরো? তোমার কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের উহুদের ময়দানে দান শহীদ হয়ে গিয়েছে। আইসুল করণী বাচ্চাদের মতো কেঁদে দিয়ে বলতেছে, যেই নবীকে ভালোবেসে জীবনটা আমি অক্ষ করে দিলাম, সেই নবীর দাঁত চলে গিয়েছে, আমার দাঁত রাখবো না। পাথর নিয়ে ঠুকরায়া ঠুকরায়া নিজের দাঁতগুলো ভেঙে ফেললো। কেমন আশিকে রাসূল, আজকে আশিকে রাসূল দাবি করে সুন্নাতের কোনো খবর নাই, আশিকে রাসূল দাবি করে নামাজের কোনো খবর নাই, আশিকে রাসূল দাবি করে রাসূলের সুন্নাতি আদর্শ জীবনের কোনো খবর নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, নারায়ণগঞ্জবাসী আপনারা বলতে পারবেন যে আপনার আমার নবী নামাজ পড়ে নাই? নামাজ পড়ছে? কথা বলেন, নামাজ পড়ছে? তার সাহাবী 1 নম্বর খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি কি নামাজি ছিলেন না বেনামাজি ছিলেন? জবান খুলে জবাব দিলেন, তিনি কি নামাজি ছিলেন না বেনামাজি ছিলেন? 2 নম্বর খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, নামাজি ছিল না বেনামাজি ছিল? 3 নম্বর খলিফা উসমান গনি জিন্নুরাইন, 2 নূরের অধিকারী, রাসূলের 2টি মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে, এজন্য জিন্নুরাইন বলা হয়। বলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজি না বেনামাজি? আলী কাররামাল্লাহুল ওয়াজহ, জান্নাতি যুবকদের সরদার, হাসান আর হুসাইনের আব্বা, আপনার আমার দরদি নবী, কলিজার টুকরা নবী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, মহিলাদের জান্নাতের সরদারিনী, নবীজির কলিজার টুকরা মেয়ে, তার স্বামী, কলিজার টুকরা স্বামী হযরত আলী কাররামাল্লাহুল ওয়াজহু বেনামাজি ছিল না নামাজি ছিল? কথা বলবেন, নামাজি ছিল না বেনামাজি ছিল? সমস্ত সাহাবীরা নামাজি, নবী নামাজি। বলেন গরিবী নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি, তিনি কি নামাজি না বেনামাজি ছিল? তার আশিক দাবি করলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না?
কথা বলেন, লাগবে কি লাগবে না? সে যদি নামাজি হয়, সাহাবীরা যদি নামাজি হয়, নবীর স্ত্রীরা যদি নামাজি হয়, খোলাফায়ে রাশিদিনরা যদি নামাজি হয়, সমস্ত ইমানদাররা যদি নামাজি হয়, যারা নামাজ না পড়ে রাসূলের আশিক দাবি করে, এরা নাম্বার 1 ভণ্ড শয়তানের দালাল। কি বলেন? আজমির শরীফে মসজিদ আছে না নাই? মদিনায় মুনাওয়ারায় মসজিদ আছে না নাই? বাইতুল হারাম আমাদের কিবলা মসজিদ আছে না নাই? সব জায়গায় মসজিদ আছে, নামাজ আছে। তুমি বলো নামাজ ছাড়া আমি মনে মনে নামাজ পড়ি। তুমি তো আল্লাহর নামাজ পড়ো না, তুমি শয়তানের নামাজ পড়ো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওয়াইসুল করনি তার সম্মান মায়ের খেদমতের কারণে কমে যায় নাই। এমন রাসূলের আশিক, রাসূলের দাঁত ভেঙে গেছে, নিজের দাঁত ভেঙে ফেলছে। আমি দাঁত নিয়ে চলবো না, কারণ আমার নবী কামলিওয়ালার দাঁত নাই। আমার দাঁত নিয়ে আমি চলাফেরা করবো না, এমন আশিক। কিন্তু নবীর হুকুম, মায়ের খেদমত থেকে লড়া যাবে না। ওয়াইস, তুমি যদি আমার সাথে কাবা তওয়াফ করে হজ মুবারক করবে, আর তোমার মায়ের খেদমত করে চোখের নজর দিয়ে মায়ের চোখের দিকে, মায়ের মুখের দিকে যদি রহমতের নজর দিয়া, ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুররি মিনার রাহমা, রহমতের নজর দিয়া যদি মায়ের চেহারাটা দেখো, প্রতিটা চোখের পলকে পলকে কবুল হজ মুবারকের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় দিয়া দিবে। নারায়ে তাকবীর। আর রাসূলের আশিকরা, আমার প্রাণ প্রিয় নারায়ণগঞ্জবাসী, সিটিবাসী, বন্দরবাসী, নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহনবাসী, শ্রমিক ইউনিয়নবাসী, আমার কলিজার টুকরা ইমানদার ভাইরা, বন্ধুরা, ওয়াইসুল করনি নবীর খেদমত ছেড়ে মায়ের খেদমত করে তার সম্মান নিচে পড়ে যায় নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন আপনার আমার নবী দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায়ের মুহূর্তে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বলে, আমার এই শেষ বিদায়ের মুহূর্তে আমার আশিককে আমি ভুলে যাই নাই। সুতরাং আমি নবী এই বিদায়ের মুহূর্তে তোমার কাছে আমার নসিহত হলো, আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত হলো, ও ওমর, আমার এই যে গায়ের জুব্বাটা দেখতেছো, এই জুব্বাটা আমি ওয়াইসকে হাদিয়া দিয়া দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শুধু তাই নয়, আমার জুব্বা হাদিয়া দিবা, তুমি নিজের জন্য তার কাছে দোয়া চাইবা। 3 নাম্বার হলো, গোটা উম্মতের জন্য ওয়াইসের 2টা হাত আরশে আজিমের মালিকের কাছে হাত পেতে দোয়া চাইতে বলবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে একটু কষ্ট পাইছে, যে জীবনে এত কিছু করলাম, আজকে ইশারের নামাজ, মাগরিবের নামাজ, জোহরের নামাজ, ফজরের নামাজ, মাইকে প্রকাশ্যে আজান হয়েছে কি হয় নাই? কথা বলেন না, কারণ আমরা তো নামাজই পড়ি নাই হুজুর, আজানের খবর আছে আমাদের। কি বলেন, প্রকাশ্যে হয়েছে কি হয় নাই? এই আজান হতো গোপনে, আজান ওপেন করেছে ওমর। অসংখ্য মসজিদ নির্মাণ করেছে। ইসলামের অর্ধেক বিজয়, পয়গম্বর বলে আমার ওমরের ইসলাম কবুল, মানি জীবন ইসলামের অর্ধেক বিজয় হয়ে গেছে। সে ওমর বলতেছে, আমি জীবনে এত কিছু করলাম, তারপর নবী আমাকে দিল না, ওয়াইস কি দিল? নবী কামলিওয়ালা ওমরের অন্তরের কথা বুঝতে পেরেছেন। এইবার বলতেছে, ওমর তুমি কি কষ্ট পেয়েছো? তুমি কি দুঃখ পেয়েছো? ওমর বলতেছে, কারণ তো বুঝলাম না, কারণটা কি? ভাই আবু বকরকে দিলেন না, ওসমানকে দিলেন না, আলীকে দিলেন না, আমি ওমরকেও আপনি দিলেন না। 4 জনকে ভালোবাসেন, খলিফা বানালেন, উত্তম জায়গা দিলেন। জান্নাতের 10 জনের মধ্যে আমরাও 4 জন রয়েছি।
যাদেরকে আরশে আজিম থেকে আল্লাহ আয়াত নাজিল করে জান্নাতের সুসংবাদ দান করেছে, সুবহানাল্লাহ। আপনি এদের কাউকে দিলেন না, ওয়াইসকে দিলেন, কারণটা বুঝলাম না, ব্যাপারটা কি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর ওয়াইসুল কুরনি, যদিও আমি নবীর কাছে হাজিরা দেয় নাই, নবীর খেদমতে হাজির হয় নাই, আমার সাথে যুদ্ধে যায় নাই, আমার সাথে কাবা তওয়াফ করে হজ করে নাই, আমি নবীর পিছনে দাঁড়ায় নামাজ আদায় করে নাই, ওমর ওয়াইসুল কুরনি ঘরে পড়া বৃদ্ধ মা, ওই মায়ের খেদমত করে করে এমন দামি হয়েছে, আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এত রাজি এবং খুশি হয়েছে, এত রাজি এবং খুশি, যার জবান দিয়া যা বের হয়, ওয়াইসের জবান দিয়া যা বের হয়, সাথে সাথে আরশে আজিমের মালিক মায়ের দোয়ার কারণে কবুল করে না। এই জন্য তাকে বিদায়ের বেলায় আমি নবী জুব্বা হাদিয়া দিয়েছি। ওমর, তোমার জন্য দোয়া করতে কেন বলেছি জানো রে ওমর? আমার গোটা দুনিয়ার উম্মতের জন্য কেন দোয়া করতে বলেছি ওমর? কারণ হলো ওই হাত দিয়া মায়ের প্রস্রাব আর পায়খানাগুলো সাফ করেছে, দর্দি মাকে কোলের মধ্যে ছাপ করে করে নিয়া নিজ হাতে লোকমা বানায়া বানায়া মাকে খাওয়ায় দিছে। এই জন্য ওই হাত দুইটা এত দামি, মা বাবার মায়ের পায়খানা প্রস্রাব নিজ হাতে সাফ করার কারণে ওই হাত এমন দামি হয়ে গেছে। ওই হাত দিয়া মাকে খাওয়ায় দেওয়ার কারণে ওই হাতটা এমন দামি, এমন পছন্দ হয়ে গেছে। আরশে আজিমের মালিকের দুয়ারে যদি ওয়াইসুল কুরনি দুইটা হাত পেতে যা কিছু চাইবে, মায়ের খেদমত করার কারণে হাত এমন দামি, ওই দামি হাত যদি আরশে আজিমের মালিকের কাছে পেতে দেয়, মালিক খালি ফেরা দিতে পারে না। নারায়ে তাকবীর। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর পারা 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার বান্দারা, তোমার হুশ আসার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যেরকম ঈমানকে ধরে রাখা প্রতিটা মুমিন মুসলমান বান্দাদের জন্য ফরজ, ওইভাবে তোমার জীবদ্দশায় যদি মা বাবা বেঁচে থাকে, তাদের খেদমত আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেন তোমরা মা বাবার খেদমত করবা, কেন তোমরা মা বাবার দেখভাল করবা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমান 31 নম্বর সূরা 21 নম্বর পারায় সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। কেন রে বান্দা তোমরা পিতামাতার খেদমত করবে? হয় কেন হুজুর, কি দরকার? আপনাদের প্রশ্নের আনসার সূরাতুল লুকমান 31 নম্বর সূরা 21 নম্বর পারায় 14 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও বান্দারে, তোদের প্রশ্নের আনসার আমি আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছি। কেন রে বান্দা তোরা করবি? কারণ হলো তোর এই মা বড় কষ্ট করে গর্ভ ধারণ করেছে, বড় কষ্ট করে তোকে পেটের ভিতরে 10টি মাস ধারণ করেছে। শুধু তাই নয়, তোর এই মা কষ্ট করে জীবনকে বাজি রেখে তোকে পেটের ভিতরে রেখে দুনিয়ার মুখ দেখিয়েছে। শুধু তাই নয়, দুনিয়াতে আসার পরে 2টা বছর পর্যন্ত মায়ের কলিজা সেরা পানি দুধ তোকে পান করিয়েছে।
কাকে কোলে নিয়ে তোকে বড় করেছে, শীতের মৌসুম, ঠান্ডা, ঘুমে আসে না, ঘুমে ধরে না, কিন্তু তোর চিৎকারে মা দৈনিক রাত্রে 50 বার 100 বারও ঘুমটা ভেঙে গেছে। আবার কোলের মধ্যে নিয়ে চুমা খাইছে, পায়খানা প্রস্রাব করে দিয়েছো, নিজের হাতে সাফ করছে। ওই মা সাফ করে তোর গালে আর কপালে চুমা দিছে, রাগ হয় নাই, গুসা হয় নাই। সমস্ত কাপড় চোপড় গুলো ভিজিয়ে ফেলেছো, নষ্ট করে ফেলেছো। ওই মা রাত্রিবেলা নিজের বুকের মধ্যে ধরে ধরে তোকে বড় করেছে, কোলে কাকে চড়িয়ে যেই মা বড় করেছে। ও দুনিয়ার গোলামেরা, ওই মাকে তোমরা ভুলতে পারবা না, ওই মাকে ভুলতে পারবা না। ওই মায়ের খেদমত করো, ওই মায়ের দেখভাল করো। ওই মায়ের খেদমত যদি ছেড়ে দাও রে বান্দা, লা তাকুল লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মায়ের মনে যদি কষ্ট দিয়ে চলাফেরা করো, মায়ের অন্তরে যদি কষ্ট দিয়ে দাও রে বান্দা, শুনে রাখো তোমার মা কষ্ট পেতে দেরি হবে। আমি আরশে আসিমের মালিক, তোমার 60 বছর 70 বছরের জিন্দেগির আমল বরবাদ হতে আর দেরি হবে না। চাই তুমি নারায়ণগঞ্জ জেলার ইমাম হও, খতিব হও, কাবার ইমাম হও, মদিনায় মুনাওয়ারার ইমাম হও, শতবার হজ করো, শতবার তুমি পীরের দরবারে, হক্কানি দরবারে গিয়েছো, নামাজ পড়তে পড়তে কপালে দাগ করে ফেলছো, জীবনে দান সদকা বহুত করেছো, জীবনে যত আমল করেছো, উফি ওয়ালা তানহারহুমা, মায়ের অন্তরে কষ্ট দেওয়ার সাথে সাথে সব আমলগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দিবে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্ত শোনালেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, কোরআনের 5টি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নিজের গোলামি, নিজের দাসত্বের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পরে তার প্রতিটা বান্দাকে তার পিতা মাতার দেখভাল, খেদমত মরণের আগ পর্যন্ত আল্লাহ ফরজ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নেই হুকুম বনি ইসরাইল জাতিরা আল্লাহর এই হুকুম থেকে সরে গিয়েছিল, আল্লাহর এই হুকুম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 21 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন 83 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইয আখাযনা মিসাকা বনি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। বনি ইসরাইল জাতিরা সবচেয়ে নিকৃষ্টতম জাতি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অঙ্গীকার গ্রহণ করেছিল, তাদের থেকে অঙ্গীকার নিয়েছিল, আল্লাহ সিদ্ধান্ত তাদেরকে শুনিয়েছে। এই বংশধরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার হুঁশিয়ার করেছিলেন, এদের ভিতরে পয়গম্বর পাঠিয়েছিলেন। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত শোনালেন, ওই সিদ্ধান্ত অঙ্গীকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে আপনাদের আমাদেরকে শোনালেন, হুঁশিয়ার করলেন, ও দুনিয়ার বান্দারা, বনি ইসরাইল জাতিরা আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিল যে আমি আল্লাহর গোলামি করবে। ওয়াইদা খাযনা মিসাকা বনি ইসরাইল, বনি ইসরাইল জাতিরা আমার সাথে ওয়াদা করেছিল যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, গোলামি করব না, দাসত্ব করব না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিদেরকেও নিজের ইবাদত যখন করতে বলেছেন, সাথে সাথে ওই জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জাতিরা, ও বান্দারা, তোমরা আমি আল্লাহর ইবাদতের সাথে সাথে পিতা মাতার খেদমত তোমরা করবে। তারা অঙ্গীকার ভঙ্গ করেছে, এই জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর মাঝে পিতা মাতা ছাড়া আমরা কারো দুনিয়াতে আসি নাই। কি বলেন? আসছি।
এই পৃথিবীতে দুনিয়ায় পিতা মাতা ছাড়া কেউ আসছে? কথা বলেন, আসছে? কথাটা ভুল। পৃথিবীতে পিতা মাতা ছাড়াও দুনিয়ায় মানুষ আসছে। পৃথিবীতে পিতা মাতা ছাড়া আপনার আমার পিতা আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বানায়া পাঠাইছেন। আম্মা জান হাওয়াকে পাঠাইছেন। মনে করছেন যে পিতা ছাড়া মনে হয় দুনিয়াতে আল্লাহ তাআলা বান্দা পাঠাতে পারে না। কি বলেন, পাঠাতে পারে? কি বলেন, পাঠাতে পারে? শুধু বান্দা নয়, শুধু আল্লাহর গোলাম নয়, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বানায়া, রাসূল বানায়া ঈসা রূহুল্লাহকে পিতা সারা দুনিয়ার মাঝে পাঠাইছে। এই তিনজন ব্যক্তি ব্যতীত পৃথিবীর মাঝে পিতা মাতা সারা দুনিয়া আমরা কেউ আসি না। কি বলেন, আসছি? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর মাঝে পিতা মাতা ছাড়া আমরা কেউ আসি নাই। আপনার আমার পিতা মাতা এত জীবনে কষ্ট করে 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 আপনাকে আমাকে লালন পালন করেছে। আজকে নারায়ণগঞ্জে আপনার বাড়ি, নারায়ণগঞ্জে আপনার গাড়ি, এত টাকার মালিক, এত পয়সার মালিক, এত সম্মানের মালিক, এর পিছনে আর কিছুই নয়। এর পিছনে আপনার মা আর বাবার চোখের পানি আর দোয়া। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখানে যারা পিতা মাতা হারিয়ে ফেলেছেন, যার মাও নাই, যার বাবাও নাই, যারা খেদমত করে 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 এই সম্মান আর ইজ্জত যারা গ্রহণ করতে পারবেন না, তারা কি করবেন? আল্লাহ রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে উম্মতেরা পিতা মাতা হারিয়ে ফেলেছো তাদের জন্য সিহাত তলব। ও উম্মতেরা, তোমরা পিতা মাতা যদি চলে যায় ইসাল করো, পিতা মাতা যদি চলে যায় তাদের জন্য ইসালে সওয়াব করো, আর গুনাহ থেকে নিজেকে বাঁচায় ফেলো। কারণ হলো পিতা মাতা মৃত্যুর পরে সন্তান যদি কোনো অপরাধ করে, এটাও পিতা মাতার কবরে যায়। সন্তান যদি কোনো আমল করে, আমলের সওয়াবও কবরের ভিতরে পৌঁছে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শাইখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, ওই শাইখ যিনি মদিনায় মুনাওয়ারায় বুখারী পড়া আরবুল আজম হয়েছে, তিনি ওয়াকিয়া লিখেছেন, একজন আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করেছেন। আল্লাহর ওলিরা হলো, ওলি অর্থ বন্ধু। ওলি অর্থ কি? কথা বলেন না কেন আপনারা? ওলি অর্থ কি? আল্লাহ তো আল্লাহ, আল্লাহর ওলি অর্থ আল্লাহর বন্ধু। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এমন প্রিয় বান্দা হয়েছেন, যার নাম স্মরণ করে করে আজ হাজার 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 মানুষ মাহফিল দিতেছে, দিন পেয়েছে, ইসলাম পেয়েছে, মুসলমান হয়েছে। যার হাতের ছোঁয়াবে হাজার 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 মানুষ দিন ইসলাম পেয়েছে, সিরাতাল মুস্তাকিমের পথ পেয়েছে। আল্লাহর ওলিরা আল্লাহর পছন্দনীয় বান্দা। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। আল্লাহর ওলি কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করার পরে রাত্রিবেলা যখন ঘুমালেন, রাত্রি ঘুমের ভিতরে আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন যে দিনের বেলা যেই সব রেসানি করেছে, ওইটা রাত্রি আবার কবরবাসীর ভিতরে বিতরণ হচ্ছে, স্বপ্নে দেখাইতেছে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এর বন্ধু যদি আল্লাহর ওলিরা কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গোপন গোপন খবরগুলো ইলহামের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দেয়। কারণ আপনার আমার নবী খাতামুন নবিয়্যিন, তিনি নিজেকে বললেন, আনা খাতামুন নবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। ওহির দরজা বন্ধ হয়ে গিয়েছে, ওহি আর দুনিয়াতে আসবে না। কিন্তু আল্লাহর ওলিদের কলবের ভিতরে ইলকায়ে রহমানি, ইলহাম কিয়ামত পর্যন্ত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। ওলিদের ইলহাম সত্য। আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে জিয়ারত হচ্ছে, দিনের বেলা যে কবরবাসীর পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করেছে, রাত্রিবেলা সবগুলো বিতরণ হচ্ছে। আল্লাহর ওলি দেখতেছে শত শত হাজার হাজার মানুষ লাইন ধরে সবগুলো নিতেছে।
কিন্তু একজন বৃদ্ধা মহিলা তিনি কবরের মাঝে বসে রইলেন। তিনি সওয়াবের কাতারেও যায় না, লাইনেও যায় না, মানুষের ঠেলাঠেলি পারাপারির মধ্যে লাইনে নাই। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন, স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করলেন, ওগো মা, আপনি কেন লাইনে যান না? আমি বুঝলাম না। আপনি বসে রইলেন, হাজার হাজার মানুষগুলো ঈদ আলাইহিস সালাম আনার জন্য সিরিয়াল নিয়েছে, আপনি কেন যান না? বৃদ্ধা মহিলা বললেন, ওগো আল্লাহর ওলি, এই দুনিয়ার থেকে পরকালে আসার আগে আমার একটি সন্তান ছিল। ওই সন্তানটাকে আমি ওলিদের সোহবাতে পাঠিয়েছিলাম। ওই সন্তানটাকে উলামায়ে কেরামদের সোহবাতে পাঠিয়েছিলাম। ওলিদের সোহবাতে থেকে থেকে দিন শিখেছে, ইসলাম শিখেছে, কোরআন শিখেছে, কোরআনের শিক্ষায় শিক্ষিত বানিয়েছি। আমার ওই ছেলেটা আমি ইন্তেকালের পরে দৈনিক আল্লাহর কোরআনে কারীম খুলে খুলে পড়ে, আর আমি মায়ের জন্য দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে দোয়া করি। ওলিদের সঙ্গী যদি হওয়া যায় ওলি হয়, ওলিদের যদি সঙ্গী হয় ওলি হয়, ওলিদের আল্লাহর ওলিদের যদি সঙ্গী হয় তারাও আল্লাহর ওলি হয়ে যায়। আজকে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির নামে এই দোয়ার আয়োজন করলেন, এটাও আপনার আমার নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? এই অনুষ্ঠান দরকার আছে না নাই? এই দোয়া মাহফিলের দরকার আছে না নাই? এই কোরআনের মাহফিলের দরকার আছে না নাই? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, মহিলা বলতেছেন, দুনিয়ার মাঝে আমার একটি সন্তান দুনিয়ায় থাকা অবস্থায় ওলিদের সোহবতে, উলামায়ে কেরামদের সোহবতে থেকে থেকে কোরআন শিখেছে, আমল শিখেছে, কোরআনওয়ালা হয়েছে, আমলওয়ালা হয়েছে। এই জন্য দুনিয়া থেকে কবরের জিন্দেগিতে আসার পরে ওই সন্তানটা কোরআন খুলে খুলে পড়ে আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আমি মায়ের জন্য কান্না করে দোয়া করে। এই জন্যই কোরআনওয়ালা সন্তানটার কারণে, ওলিদের সোহবত থাকনেওয়ালা সন্তানটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের মাঝেও আমার শান ও মান এমন ভাবে দিয়েছে, ফেরেশতারা যে নেকের বন্টন করতেছে, ওই নেকের বন্টনের লাইনে আর কাতারে আমার যেতে হয় না। আমার নেকি আমার কাছে কোরআনী সন্তানের কারণে আমার কাছে পৌঁছায়া দিয়া যায়। ও আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য আমাদের জীবনটার ভিতরে আমাদের বন্ধু বানাতে হবে উলামায়ে কেরামদেরকে, আমাদের বন্ধু বানাতে হবে ওলিদেরকে। কারণ ওলিরা হলো আল্লাহর বন্ধু, আর তাদের বন্ধু যদি আমরা হতে পারি আল্লাহর ওলিদের সঙ্গে সঙ্গে কবুল করে জান্নাতে নিয়ে যাবেন কে? জোরে বলুন কে? এই জন্য ওলিদের সঙ্গে থাকব, ওলিদেরকে ভালোবাসবো, উলামায়ে কেরামদের সঙ্গী বানাবো, তাদের সাথে চলাফেরা করব। আল্লাহর ওলি রাত্রি বেলা ওই স্বপ্নের ভিতরে বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলেন, মা, আপনার বাড়ি কোথায়? আপনার ঘর কোথায়? বলতেছে, আমার বাড়ি অমুক জায়গায়, আমার ঠিকানা অমুক জায়গায়। আমার ছেলেটা কোনো মাদ্রাসার মুহাদ্দিস নয়, আমার ছেলেটা কোনো মসজিদের ইমামও নয়, নারায়ণগঞ্জ ডিএনটি মসজিদের খতিব সাহেব নয়, নারায়ণগঞ্জ বড় বড় মসজিদের ইমাম সাহেব নয়। আমার ছেলেটা সাধারণ একজন দোকানের ব্যবসা, সে দোকানের ব্যবসা করে, দোকানদারি করে নিজের জীবনকে চালায়। দোকানদারির ফাঁকে ফাঁকে যখন কাস্টমার আসে বেচা কিনা করে, কাস্টমার যখন চলে যায়, ওই দোকানের ফাঁকে গিলাপ দিয়ে পেঁচানো আল্লাহর কোরআন খুলে খুলে আমি মায়ের জন্য দোয়া করি। আমরা তো এমন সন্তান বানাতে পারি নাই, মৃত্যুর পরে আমার জানাজাটা পড়াবে এরকম সন্তান আমরা তৈরি করতে পারি নাই। আমার ভাই, আমার বন্ধুরা, মৃত্যুর পরে কবরের পাশে দাঁড়া কবর জিয়ারত করবে এরকম তো সন্তান বানাতে পারেন নাই।
শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার তাকাসুর করে করে ব্যস্ত, দুনিয়ার জিন্দেগিতেই তো শেষ করে ফেলেছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় গেলেন। ফজরের নামাজ পড়ে রাত্রিবেলা ওই ঠিকানার, স্বপ্নের ঠিকানায় আল্লাহর ওলি বাজারে উপস্থিত হয়ে গেলেন। ঠিক দূর থেকে তাকায় দেখতেছে দোকানের মধ্যে বসে আছে, কিন্তু গায়ের ভিতরে নবীর সুন্নতি জামা মুবারক পরা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। দোকানদার তাতে কি রাসূলের সুন্নতি জামা পরা, দোকানদার তাতে কি মাথার ভিতরে টুপি দেয়া সুন্দর করে পাগড়িটাও বান্দা। বলুন সুবহানাল্লাহ। ওলিদের সঙ্গী হলে ওলি হওয়া যায়, দুনিয়াদার পোটলা বেসনেওয়ালার সঙ্গী হলে পোটলাওয়ালা হওয়া যায়। আমার একজনে কইতেছে, হুজুর আপনি চেনেন এই ফুলাটা কিনা? কি কি হয়েছে? বলছে হুজুর ও বাবা খুব। আমি মনে করছি ওর বাবারে মাইরে ফেলেছে। কি কস? দেখুনি হ্যাঁ না হুজুর, এই মাত্রই দি কইলি যে বাবা খুব, বাবারে কোন এর খায়া ফেলাম, খালি দলটা পাল্লা দেখবি বড় আর খেয়ালাম, পাল্লাইতে দেরি খাইতে দেরি না। কি কস? এই খুনিটা ঘরে কেমনে? তা হুজুর ওই খুনি না, আপনি যে খুনি মনে করছেন ও খুনি না, ডলার খুনি। আমি কি ডুইলে মারিয়া ফেলাইছি? না হুজুর আপনি তো বুঝেনই না, দুনিয়ার হাও আর বাও আপনি বুঝেন না, এটা তো দুনিয়ার ডিজিটাল, আপনি তো বুঝলেন না ব্যাপার স্যাপার। আমি কি বেটা কইলা ক, আমার কলিজ এত গলার কাছে এসে পড়ছে যে কোনি। না হুজুর তার লাল দানা দানা আছে, এটারে ডইলা এটারে খায়, এটার নাম দিছে বাবা। চিন্তা করে, বাবারে ডইলা আপনারা খায়, এরকম সন্তানও আছে না নাই? ওই সন্তানকে যদি কোরআন শিখাতেন, ওই সন্তানকে যদি ওলিদের বন্ধু বানাতেন, খাজা আজমিরি নাই, তাদের উত্তরসূরি ওলামায়ে কেরামরা আছেন। খাজা আজমিরি নাই, বড় পীর আব্দুল কাদের জিলানী নাই, আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই, আলী নাই, পয়গম্বর হারা এতিম উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমাদের দায়িত্ব দেখভালের ভার দিয়া গেলাম। ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর উত্তরসূরি বানিয়ে গেলাম ওলামায়ে কেরামদেরকে। তোমরা যদি ওলামায়ে কেরামদের সামনে যাও, ওলামায়ে কেরামদের যদি বন্ধু বানাও, আমার সেই ওলামায়ে কেরামরা আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে, তাদের সঙ্গী যারা হবে তারাও সেই একই জান্নাতে চলে যাবে। এই জন্য দেখেন লাই যে সামনে আসতেছে 19, 20, 21 ফেব্রুয়ারি ঐতিহাসিক চরমনাইর ময়দানের মাহফিল সামনে আসতেছে। দেখেন না কত চোর, কত ডাকাত, কত বাটপার, কত চিটার, কত হারামখোর, কত মদখোর, কত গাঞ্জাখোর, কত পোটলাখোর, কত দেশদ্রোহী, কত সমাজদ্রোহী, কত সন্ত্রাস বদমাইশ সেখানে 3 দিন যায়, আর 3 দিনই ওলিদের ছোঁয়ায় তাদের জীবন পরিবর্তন হয়ে যায়। কি বলেন হয়েছে কি হয় নাই? কি বলেন হয় কি হয় নাই? 31, 1, 2, 3 বিশ্ব ইজতেমা। এই ইজতেমায় গিয়ে অনেক মানুষ জীবনের পরিবর্তন হয়েছে কি হয় নাই? কি বলেন? ইজতেমায় যাব, ওলিদের দরবারেও যাব, রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। ওলিদের সঙ্গী হব, ওলিদের বন্ধু হব, ওলিদের সাথে জান্নাতে যাব, কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে, বলেন আমিন। আল্লাহর ওলি তাকায় দেখতেছে, দূর থেকে মাথায় পাগড়ি বান্দা, গায়ে সুন্নতি পোশাক পরিধান করা, দোকানে বেচা কিনা করতেছে, কাস্টমার আসে বেচা কিনা করে। কাস্টমার যখন চলে যায়, গিলাপওয়ালা পেছানো আল্লাহর কালাম কোরআনে কারীমটা খুলে আবার পড়তেছে, চোখের পানি ছাড়তেছে, চোখের পানি ছাড়ে আবার কোরআন পড়ে, আবার কাস্টমার আসে, আবার বেচা কিনা করে। দেখেন নাই কত মানুষ চরমনায় গিয়া, কত মানুষ তাবলীগি ইজতিমায় গিয়া, আগে মাথায় টুপি ছিল না, মাথায় টুপি আসছে, মুখে দাড়ি ছিল না, দাড়ি এসেছে, গায়ে লম্বা জামা ছিল না, জামা এসেছে। এই পরিবর্তন ওলিদের কারণে ঘটায়া দিয়েছেন কে? আল্লাহর ওলি। ওই যুবক ওলিদের সাথে, উলামায়ে কেরামদের সাথে জীবনকে পরিচালনা করার কারণে তার জীবনের পরিবর্তন দেখে
আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন। দোকানের সামনে যাওয়ার সাথে সাথেই কোরআনে কারিমটা বন্ধ করে ছেলে আল্লাহর ওলিকে সালাম দিয়া দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সালাম নাই, কালাম নাই, আদব নাই, আখলাক নাই, চরিত্রের ঠিক নাই। হাতের মধ্যে মহিলাদের মতো চুড়ি পরে কে চাচার, কে বাবা, কে মসজিদের ইমাম আর খতিব, কে নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি আর সেক্রেটারি, এরা দেখার টাইম নেই। চুরি পরে মাথায় একদম মুরগি স্টাইল। একটারে দেখতেছি চুল কাটতেছে ঈদের দিন রাত্রে, প্রায় রাত 12:30। তখন যায় দেখতেছি আমার মুসল্লি ছেলে, যায় দেখতেছি চুল কাটতেছে। তো এই পাশে মনে হয় সিডর আয়লা নার্গিসে উড়াইয়া লয়ে গেছে গা, মাঝখাইন্দা আছে, এটার আবার লাল কালার করতেছে। আমি কইতেছি কিরে এটা কি করতেছ? হুজুর কালকে ঈদ না, এটা মুরগি ছাড় দিতেছি, মুরগি ছাড়। কোন মানুষ মুরগি হয়ে যাইতেছে? এ জাতির ভাগ্য কিভাবে পরিবর্তন হবে? রাসূলের সুন্নাত তরিকায় চুল কাটবি বেটা, ঈদের দিন সুন্নাতি টুপি মাথায় দিয়া লম্বা জামা গায়ে দিয়া জামাতে যাবি বেটা। এ আর ঈদের দিন রাত্রে একদম সিডার আয়লা নার্গিসে দুই পাশ উড়ায় লয়ে গেছে, আর মাঝখাইন্দা যা রাখছে খেজুর গাছের মতো, এইটার আবার মুরগি স্টাইল করতেছে। বলে নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, সালাম নাই, কালাম নাই, আদব নাই, আখলাক নাই। এই জন্য তোমাদেরকে আমি মেসেজ দেই, যুবক ভাইরা, নারায়ণগঞ্জবাসী, তোমরা যদি আল্লাহর কোরআনের দিকে ফিরে আসো, ওলামায়ে কেরামদের পথ দেখানো সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারো, ওই পথে চলতে চলতে যেই জায়গায় শেষ হয়ে যাবে, ওই জায়গাটাই হলো আল্লাহর জান্নাত। আল্লাহর ওলিকে সালাম দিলেন। আল্লাহর ওলি বলতেছেন, তোমার নাম কি অমক? জি হ্যাঁ আমার নাম অমক। তোমার বাবার নাম কি অমক? জি হ্যাঁ আমার বাবার নাম অমক। তোমার মা কি ইন্তেকাল করেছে? অমুক কবরস্থানে কি দাফন হয়েছে? বলতেছে জি হুজুর। মায়ের কথা বলার সাথে সাথে দুই চোখ দিয়ে বাচ্চাদের মতো কান্না করে দিয়েছে। হুজুর কিছুদিন হলো আমার মা দুনিয়া থেকে আমাকে এতিম করে চলে গিয়েছে। হুজুর আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহর ওলি যুবককে দুইটা হাত পেতে বলতেছে, বাবা আয় 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 আয়, আমার বুকের মধ্যে আয়। তোর কোরআন তেলাওয়াতের কারণে, মায়ের জন্য ইসালে সওয়াব করার কারণে তোর মাকে আল্লাহ ভালো রেখেছে। তোর মাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দি হিসাবে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার যাদের পিতামাতা চলে গিয়েছে, উচিত তাদের জন্য ইসালে সওয়াব করা। শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এ পৃথিবীর সন্তানেরা যদি পিতামাতার জন্য যদি নেক আমল করতে নাও পারো, তো গুনাহের কাজ করে পিতামাতার কবরে আর কষ্ট দিবা না, কারণ তোমার গুনাহের কারণে পিতামাতা কষ্ট পাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কিছুদিন পরে আবার জিয়ারত করে ফিরলেন। আল্লাহর ওলি জিয়ারত করে রাত্রিবেলা আবার দেখতেছেন একই অবস্থা। আশ্চর্য ঘটনা হলো, ওই যে বৃদ্ধা মহিলা বসেছিল, ওই মহিলা আবার সবের লাইনে ঠেলাঠেলি পারাপারির মধ্যে ঢুকছে। যখন আসতেছে আল্লাহর ওলি জিজ্ঞেস করতেছেন, ওগো মা, গতবার দেখলাম আপনি লাইনে দাঁড়ান নাই, লাইনে যান নাই, এইবার এরকম কেন? ওই মা দুই চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন, ওগো আল্লাহর ওলি, দুনিয়ার যেরকম রাত্রিবেলা অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় সূর্য অস্তমিত হলে, আর দিনের বেলা সকালের সূর্যটা যখন উদিত হয় সারা দুনিয়াটা আলোকিত হয়ে যায়। আমার ওই সন্তানটা সূর্যের মতো আলোকিত একটি সন্তান ছিল। আমি মায়ের কারণে কোরআনের তেলাওয়াত করে কান্দি কান্দি, আমার সন্তানটা কোরআনের ভালোবাসায় কান্দি কান্দি, আমি মায়ের জন্য কান্দতে কান্দতে কিছুদিন আগে আমার ছেলেটাও ইন্তেকাল করে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে।
এই জন্য আমি এই কবরে ভিক্ষুকের মতো হয়ে গেছি। আল্লাহর ওলি, আমার সন্তানটাও কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। এই জন্য ভাই ও দোস্ত, জানি না কোন দিন আপনার আমার জন্য মালাকুল মউত এসে পড়বে। ওই দিন পা দুইটা সোজা হয়ে যাবে, হাত দুইটা সোজা হয়ে যাবে, চক্ষু দুইটা চিরতরে বন্ধ হয়ে অন্ধ হয়ে যাবে। ছেলে মেয়ে এসে ওই দিন আব্বু আব্বু বলে গলা ধরে কাঁদবি, একবারও জবাব দেওয়ার সুযোগ থাকবে না। কেউ যাবে মসজিদে এলান করতে, কেউ যাবে মসজিদের চারপার খাট আপনার বাড়ির দুয়ারের সামনে আনার জন্য, কেউ যাইবে শেষ বিদায়ে সাদা 3 টুকরা কাপড় আনার জন্য। আরামের বিছানা থেকে নামায়া মসজিদের কাঠের ভিতরে চড়াইয়া নাকে কানের তুলা দিয়া, এমনকি দুনিয়ার পোশাকটাও টেনে টেনে খুলে খুলে জনমের গোসল দিয়া সাদা 3 টুকরা কাপড় পরাইয়া দিবি। ও আমার ভাইর, আমার বন্ধুরা, নারার গয়বাজি, কুলদিন জানি এই দুনিয়ার মানুষগুলো কাঁধে করে ওই কবরের দেশে নিয়ে যাবে। আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আপনার বন্ধু, এলাকাবাসী কোন দিন জানি ওই কবরের পাশে রেখে পিঠের ভিতরে দড়ি বেঁধে মাথা ও পায়ের মুষ্টিটা ধরে কবরের মাঝে রাখবে। ওই কবরের মাঝে রেখে লাফ মেরে উঠে যাবি, পাশের চালি বিছায়া কলা পাতা দিয়া মাটি দিবে পাড়ায়া পাড়ায়া। মাহফিলে আসার আগে আসরের নামাজের পরে একজন আর জানাজা নামাজ পড়েছে, দেখেছি সন্তানরা কান্না করতেছে হাউমাউ করে, ও বাবা কেমন করে দুনিয়া থেকে চলে গেলা। কত অরুণায় বিনয় করে কাঁদতেছে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। এই দুনিয়ার মাঝে একদিন আপনার নামও থাকবে না, গন্ধও থাকবে না, পরিচয় থাকবে না, এই দুনিয়ায় কোনো চিহ্ন থাকবে না, এই দুনিয়া আপনাকে নাম নেওয়ার কেউই থাকবে না। যেরকম দুনিয়ায় এসেছি কোনো নাম আসার আগে নামও ছিল না, বাবাকে, মাকে, ভাইকে, বোনকে, বন্ধুকে কোনো পরিচয় ছিল না, হুবাহু ওই রকম পরিচয়হীন একদিন হয়ে যাব। এই জন্য আপনার আমার ঈমান আর আমল নিয়ে আমাদের যেতে হবে। ঈমান আর আমল নিয়ে রাসূলের আদর্শ নিয়ে যেতে রাজি আছি কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামির সাথে, তার দাসত্বের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের গোলামির সাথে, দাসত্বের সাথে, ও আমার দুনিয়ার গোলামেরা, মৃত্যু তোমার মালাকুল মউত এসে যাবে, ওই মুহূর্ত পর্যন্ত তোমার ঈমানটা ধরে রাখা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছি। ওইভাবে পিতা মাতার খেদমত ফরজ করেছি। তোমার মা, আমার মা, আমাদের মা এত দরদি মা, বাবার চাইতে মায়ের 3 গুণ সম্মান আল্লাহর রাসূল বেশি দিয়েছেন। একজন সাহাবী এসে বলতেছেন, রাসূল খেদমত করব কার? রাসূল বলে, তোমার মায়ের খেদমত করব কার? তোমার মায়ের খেদমত করব কার? তোমার মায়ের। 3 বার বলার পরে রাসূলের কাছে আবার প্রশ্ন হলো, রাসূল অ্যানসার করলেন, খেদমত করব কার? রাসূল বলে, তোমার বাবার, কারণ তোমার বাবার চাইতে তোমার মায়ের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন 3 গুণ বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর কত মানুষ আছে বাবা মা জীবিত থাকা অবস্থায় সন্তান মারা যায়, কিন্তু আল্লাহর নবীর নির্দেশ হলো সন্তান যদি মারা যায় বাবা নিজে কবরের মধ্যে রাখবে, কিন্তু কোন মাকে কবরস্থানে যাওয়া নিষেধ করেছে, হারাম করেছে। কারণটা কি? এই দুনিয়ার আমরা যারা বাবার যাত্রা যারা বসে রয়েছি, সন্তানের মায়া বুকের মাঝে চাপায়া ওই সন্তানকে কবরে রেখে 2 পাশের মাটিতে হাত দিয়া উঠে যেতে পারবো, কিন্তু দুনিয়ার মায়ের যাত্রা এমন, মা যদি সন্তান কবরের মাঝে রাখে,
ওই কবরের মাঝে মাও সন্তানের সাথে শুয়ে পড়বে, সন্তানের সাথে কলিজা ফেটে মায়েরও মৃত্যু হয়ে যাবে। দুনিয়ার কোন মায়ের শক্তি নাই, বুকের সন্তান কবরের মাঝে রেখে চলে আসবে। দুনিয়ায় এরকম শক্তি কোন মায়ের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। সেই মাকে দুনিয়ার টাকার কারণে, দুনিয়ার নারীর কারণে, গাড়ির কারণে যারা ভুলে গিয়েছো যুবক ভাই, তোমার ওই মায়ের মনে আর কষ্ট দিও না। কারণ ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। ওই মায়ের অন্তরে যদি কষ্ট দাও রে ভাই, জীবনে যত নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, দান আর খয়রাত করো, কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবে। কারণ হলো কোন বান্দা যদি, ইবাদদার বান্দারা শিরিক করে, শিরিক হলো জুলমুন আযীম, সবচেয়ে জুলুম ওয়ালা গুনাহ। আর আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুমকারীরা কিয়ামতের ময়দানে বড় ভয়ঙ্কর অবস্থায় দেখা দিবে। আর পিতা মাতার খেদমত না করনেওয়ালারাও জুলুমকারী। ওই জুলুমকারীদের ব্যাপারে আল্লাহ নবী অন্য জায়গায় শক্তভাবে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষ যাদের দিকে আল্লাহ নিজের রহমতের নজর দিয়া তাকাবেন না, আল্লাহ নিজে যাদের ব্যাপারে কিয়ামতের ময়দানে মামলা করবে। 50,000 সানা, 50,000 বছরের দিন, বিচারালয়ের দিন। ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ নিজে দাঁড়িয়ে যাবে। এর নম্বরে 5 নম্বর ব্যক্তিরা হলো পিতা মাতার অবাধ্য সন্তান। এই জন্য ভাইরা বন্ধুরা, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। মরুর প্রান্তে, আরবের মরুতে পিতা মাতার একটাই মাত্র সন্তান ছিল। বড় কষ্ট করে সন্তানটা বড় করেছে, লালন পালন করে বড় করেছে। বিবাহের বয়স হওয়ার সাথে সাথে সন্তানটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। কিন্তু আমাদের দেশের নিয়ম হলো, বিবাহ করার পরে স্ত্রীকে নিয়ে আবার ফের ভাবে আবার শ্বশুর বাড়িতে যায়। আমাদের বরিশালের ভাষায় বলা হয় ফিরতা নায়ুরি। আপনারা কি বলেন? নারায়ণগঞ্জ বেশি কি বলেন আপনারা? ফিরতা নায়ুরি বলেন। নায়ুর নিয়া আবার ফেরত শ্বশুর বাড়ি বেড়াতে যায়। ওই যুবক সুন্দর নারী নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে গেল। নারীর প্যাচে প্যাচ লেগে গেছে। নারীর বুদ্ধিতে পিতা মাতাকে ছেড়ে দিয়েছে, বলতেছে আমাকে যদি চাও তাহলে কোনোদিন আর পিতা মাতার কাছে ফিরে যেতে পারবে না। পিতা মাতা তোমার বয়স্ক বৃদ্ধ, এটা আমি পালন করতে পারবো না। কি বলেন? এইরকম নারী আমাদের ঘরে ঘরে আছে না নাই? ধ্বংস ওই নারীরও, ধ্বংস ওই পুরুষেরও যারা পিতা মাতার খেদমত থেকে দূরে সরে গিয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, স্ত্রী পরামর্শ দিচ্ছে, এই ফিরতা নায়ুর যদি আমাকে তোমার বাড়িতে আবার ফিরিয়ে নাও, বাবা মাকে ঘর থেকে বের করতে হবে। আর যদি না বের করতে পারো, আমি তোমার ঘরে যেতে চাই না। আর তুমি যদি থাকতে চাও তাহলে শ্বশুরালয় থাকতে পারো, কোনো অসুবিধা নাই না। সন্তান সুন্দর স্ত্রীর কথায় পিতা মাতার মায়ার দয়া ভুলে গিয়ে তিনি যখন জীবন যাপন শুরু করলেন, মরুর প্রান্ত, আমাদের তো এখন রাস্তাঘাট কত সুন্দর ব্যবস্থাপনা। আগে ছিল সওয়ারি, ছিল উট আর ঘোড়া। সওয়ারি, এত সুন্দর পথ ঘাট ছিল না। 1500 বছর আগে, নবীর যুগে, তার আগের যুগে, তার আগের যুগে এত সুন্দর পথ, এত সুন্দর ছিল না, এত রাস্তাঘাটও সুন্দর ছিল না। মরুর সেই আঁকা বাঁকা পথ, মরুর পথ, গিরিপথ। আমার ভাইরা বন্ধুরা, সন্তানকে মা বাবা, বৃদ্ধ মা বাবা ফিরতা নায়ুরে দিয়া দিল। সন্তান চলে গেল, সন্তান আর ফিরে আসতেছে না। একদিন আর 2 দিন, 1 আর 2 বছর নয়, 60 বছর পর্যন্ত পিতা মাতার দেখভাল, পিতা মাতার দেখাশোনা থেকে সন্তান বিরত থেকে। আর ওই সন্তানের পিতা মাতা কান্না করতে করতে সন্তান হারা বেদনায় আল্লাহর কাছে একবারের জন্য বরদোয়া করে নাই,
কিন্তু আল্লাহর গজব নেমে এসে পড়েছে সন্তান অপরাধ করার কারণে। সন্তানের কুষ্ঠ রোগে গায়ে পচন ধরে গেছে, গায়ের ভিতরে পচন ধরে গিয়েছে, কুষ্ঠ রোগে ধরে ফেলেছে। এমনকি তার লজ্জা স্থানটাও পর্যন্ত ডাক্তার কেটে ফেলে দিয়েছে। স্ত্রী অন্যত্রে স্বামীকে ছেড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। ওয়াকিয়া ঘটনা লেখা হয়, সন্তান নিজের এই অসম্বল জীবনকে আর চালাতে পারতেছে না। শ্বশুর আর শাশুড়ি যারা এত আদর করে স্নেহ করে জামাইকে রেখেছে, গলা ধাক্কা দিয়া ঘর থেকে বাহির করে দিয়েছে। এইবার ওই যুবক দুই চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলতেছে, আমার গায়ে যত পচা থাকুক, যত ময়লা থাকুক, যদি এরা আমার শ্বশুর জনম দুঃখী আব্বা জান হতো, আজকে ঘর থেকে আমাকে বের করে দিত না। আমি কি ভুল করলাম, জীবনে কি অপরাধ করলাম, আমার পিতামাতা ছেড়ে কেন আমি শ্বশুর আলায় জীবন যাপন করলাম। যুবকের মধ্যে বুঝ আসলো, চিন্তা করলো, যদি 7 বছর হয়েছে, তাতে কি আমি যদি আমার মায়ের কাছে ফিরে যাই, আমি যদি আমার বাবার কাছে ফিরে যাই, অবশ্যই আমার মা আর আমার বাবা আমাকে মাফ করে দিবে। পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর বান্দারা 60 বছর, 70 বছর, 80 বছর পরেও যদি বান্দারা ফিরে এসে তওবা করে আর বান্দার জবান থেকে যদি ঈমানের গাওহা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা 60 আর 70 বছর, 80 বছর পরেও যদি বান্দা ঈমানের গণ্ডিতে ফিরে আসে, বান্দা যদি আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যায়, বান্দা যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, যদি বান্দার জবান থেকে কালেমা পড়ে, আল্লাহ বলে ওই বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন এক মুহূর্ত মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ। যেরকম বান্দা, দুনিয়ার বান্দারা আল্লাহর কাছে মাফ পাওয়া সহজ, কি বলেন এটা সহজ কিনা? দুনিয়ার কোন নেতার বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে লোক লাগায় হত্যা করে, দল থেকে বহিষ্কার করে, এমনকি এই পৃথিবীর মাঝে দল তার বিরুদ্ধে চলে যায়, রাষ্ট্রদ্রোহী মামলাও হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও বান্দারে 60 বছর, 70 বছর, 80 বছর গুনাহের জিন্দেগি যাপনের পরে আমার কাছে যদি ওই গুনাহগার গোলামটাও ফিরে আসে আর যদি জবান থেকে ঘোষণা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা যদি ঈমানের গাওহা দিয়ে দেয় আর আমি আল্লাহর কাছে যদি সারেন্ডার হয়ে যায়, আল্লাহ বলে সাথে সাথে ওই বান্দার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। শুধু আমি আল্লাহ তাআলা মাফই করি না, কারণ তার আমলনামায় কোনো নেক নাই, কারণ সে তো নেক করে নাই। আমি আল্লাহ এমন রহমান, আমি আল্লাহ এমন রহিম, আমি আল্লাহ এমন হাইয়ুন, আমি আল্লাহ এমন কাইয়ুম, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ কারীম। আমি আল্লাহ তোর জীবনের তওবা করার কারণে তোর জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহর কুদরতি গফফার নামক চাদর দিয়া ধুইয়া মুছিয়া নেকিতে পরিপূর্ণ করে বান্দার আমলনামায় জমা করে দেই। আমার ভাইরা, আমার বন্ধুরা, যুবক চিন্তা করতেছে, আমি যদি 7 বছর পরেও ফিরে যাই, অবশ্যই আমার মা আমাকে ঘর থেকে ফিরাইয়া দিবে না। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মাঝে বাবার জাত, আমরা সন্তানদেরকে লাঠিচার্জ করি, রাগ হই, গুসা হই, ঘর থেকে বের করে দেই, খানা বন্ধ করে দেই। বাবার জাত আমরা লোকমা তুলে তুলে খাবার খাই। স্ত্রীতে জিজ্ঞাসা করি, ও প্রাণের স্ত্রী, তুমি কি খাবা না? বলতেছে, আমার পেটে অসুখ, মাথায় অসুখ, শরীরটা অস্থির, ভালো লাগে না, খাবো না। আপনি খেয়ে নেন, তারপরে আপনি রেস্ট নেন, আমি খাবো। আমরা যখন খেয়ে ঘুমিয়ে যাই,
ঘরের পিছন থেকে দরজাটা খুলে সন্তানকে ডেকে নিজের হাত দিয়া যেই ব্যক্তি খাওয়া দেয় উনি আর কেউ নয়, উনি আপনাদের মা। মা সারা পৃথিবীতে এই ভালোবাসা কেউ দেয় না, কেউ দিতে পারে না। আমার ভাই, আমার বন্ধুরা, যুবক বুঝ এসে পড়লো। যুবক নিজের মাতৃভূমি, নিজের মায়ের কাছে, বাবার কাছে ফিরে এসে দেখতেছি ভিটা আর বাড়ি আর কিছুই নাই। সেটা একটা আঙ্গুরের বাগান, আঙ্গুরের বাগান, নিজের ঘর বাড়ি নাই। আঙ্গুরের বাগানের রাখাল দারোয়ানকে জিজ্ঞেস করতেছে, রাখাল এইটা কি অমুকের বাড়ি নয়? নিজের বাবার পরিচয় দিচ্ছে, এটা কি অমুকের বাড়ি নয়? হ্যাঁ 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 হ্যাঁ, এটা অমুকের বাড়ি ছিল, কিন্তু 3 বছর আগে নাই। কেন, কি হয়েছে? বলতেছি, এই বাড়িওয়ালার নাকি একটা যুবক ছেলে ছিল, বিবাহ বন্ধনে আবদ্ধ করার পরে শ্বশুরালয়ে চলে গিয়েছে। শ্বশুরালয়ে যাওয়ার পরে পিতামাতাকে ভুলে গিয়ে পিতামাতার অবাধ্য হয়ে 60 বছর জীবনের অতিবাহিত করেছে। আর তার বাবা, চরম দুঃখী বাবা, যে কোলে কাকে করে বড় করেছে, নিজের জীবন বাজি রেখে সন্তানকে খাওয়ায় লালন পালন করেছে। ওষুধ কেনে নাই, টাকা খরচ হবে, সন্তানের ফি দেওয়া যাবে না। সন্তানের জন্য রাত্রিবেলা গেলি, বাবা কি এনেছো? ফল দেওয়া যাবে না, বাবা ওষুধ কেনে নাই। সেই দরদি বাবা 3টা বছর আগে মারা গিয়েছে, কারণ সন্তানের বিরহে যন্ত্রণায় বাবা কাঁদতে কাঁদতে এমন রোগে আক্রান্ত হয়েছে, জায়গা জমি সব বিক্রি করে চিকিৎসা করিয়েছে। ছেলেটার বাবা সুস্থ হয় নাই, এক পর্যায়ে মারা গিয়েছে। আর ওই ছেলেটার মা এখনো জীবিত আছে। ওই ছেলেটার মা এখনো জীবিত রয়েছে। তুমি যদি দেখতে চাও, পাহাড়ের ওই গিরিপথে ছোট্ট ঝুপড়ি কুটুরির মধ্যে তার মা এখনো বসবাস করে। ভিটা বাড়ি হারিয়ে, সন্তানের বিরহ যন্ত্রণা নিয়ে মা মানুষের দিনের বেলা দুয়ারে দুয়ারে যায়, নিজের পেট খাবারের জন্য, পেটের ক্ষুধা নিবারণের জন্য। আর রাত্রিবেলা ঝুপড়ি কুটুরির মাঝে সন্তানের জন্য দোয়া করে আর কান্দে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই মাকে যারা ভুলে, এই মাকে ছেড়ে দিয়ে যারা পরিবার পরিজন নিয়ে সুখ চাও, তোমার দুনিয়ার সুখ বরবাদ হয়ে যাবে, আখিরাতও আল্লাহর জান্নাত থেকে বরবাদ হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাখাল যখন এই পরিচয়গুলো দিল, পরিশেষে রাখাল বলতেছে, যুবক ভাই, আমি তোমাকে চিনি না, তোমাকে জানি না, কিন্তু আমি যদি ওই যুবকটা, ওই বৃদ্ধা মার বাবার সন্তানকে যদি আমি পেতাম, আমার হাতে যে আঙ্গুর কাটার যে ছুরি আছে, চাকু আছে, এটা দিয়ে আমি টুকরা টুকরা করে ফেলতাম। কারণ হলো, পৃথিবীর মাঝে মা বাবাকে ছেড়ে ভুলে কিভাবে সন্তান দূরে চলে যায়। মা বাবা বিরহ যন্ত্রণায় যন্ত্রণায়, বাবা রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। মা চোখ দুইটা কাঁদতে কাঁদতে সন্তানের জন্য অন্ধ হয়ে গেছে। দিনের বেলা মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে পেট পুড়ায়, পেটের খাবার আহার জোগাড় করে। রাত্রিবেলা অন্ধ মহিলা এখনো সন্তানের জন্য কান্নাকাটি করে। ওই যুবক নিজের বর্ষনা, নিজের ধ্বংসত্ব কথাগুলো শুনে কলিজা ফেটে যাচ্ছে। রাখালের দেখানো পথে হাঁটা শুরু করেছে। হাঁটতে হাঁটতে ঝুপড়ি কুটুরির কাছে রাত্রিবেলা হাজির হয়ে গেল। রাত্রিবেলা যখন হাজির হয়ে গেল, ঝুপড়ি কুটুরি থেকে গুনগুন গুনগুন আওয়াজ আসতেছে। রাত্রিবেলা নামাজ পড়েছে, চোখ নাই, আন্ধা ভিক্ষু। মা রাত্রিবেলা নামাজের শেষে দুইটা হাত আরশে আজিমের মালিকের দুয়ারে পেতে দিয়েছে। আরশে আজিমের মালিকের দুয়ারে পেতে বলতেছে, ও রহমান, ওগো রহিম,
ওগো আল্লাহ, এই দুনিয়ার মাঝে আমার ভিটা বাড়ি চলে গিয়েছে, আমার দুঃখ নাই। এই দুনিয়ার মাঝে আমার সম্পদ চলে গিয়েছে, আমার দুঃখ নাই। আমার কলিজার টুকরা স্বামী চলে গিয়েছে, তাকেও নিয়ে গেছেন, আমাকে একা রেখে, এটাও আমার দুঃখ নাই। কিন্তু আমি দেখেছি যখন আমার স্বামী ইন্তেকাল করেছে, দুনিয়ার মানুষগুলো, সমাজের মানুষগুলো আমার স্বামীকে ধরে কবরের ভিতরে রেখেছে, তার লাশ কাঁধে করে কবরে নিয়ে গিয়েছে। কিন্তু ওগো আল্লাহ, আমি তো সারাটা জীবন আপনার গোলামি করেছি, দাসত্ব করেছি, জীবনে নামাজ ছেড়ে দেই নাই। মা বোনেরা যারা আছেন কান লাগায় শুনেন, মানুষের দুয়ারে হাত পেতে পেতে খেয়েছি, কিন্তু তারপরও আমি মানুষের দুয়ারে দুয়ারে নিজে ভিক্ষুকের মতো গিয়ে গিয়ে নিজের জীবনকে চালাইছি। তারপরও এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই, কোন এনজিওর হারাম সুদ খাই নাই, নিজের পর্দার খেলাপও করি নাই। ওগো আল্লাহ, মরণের সময় বিদায় বেলা আমার ওই সন্তানটাকে আমি পাবো না, যে সন্তান বিদায়ের বেলা মাকে কোলে করে কবরে নামাবে, আমি মায়ের কবরে মাটি দিয়া বিদায় দিবে, আমি কি আমার সন্তানটা ফেরত পাবো না? তোমার কাছে আমি ভিটা ফেরত চাই না, আমার থাকার ঘর ফেরত চাই না, আমার জায়গা জমি টাকা পয়সা ফেরত চাই না। ওগো রব, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার 7 বছর আগে আমার কলিজার ধন, আমার কলিজার টুকরা সন্তানটা চলে গিয়েছে গো আল্লাহ। ওই সন্তানের বিরহ বেদনা যন্ত্রণা আর সহ্য হয় না গো মালিক আল্লাহ, আমার বুকের মাঝে আমার সন্তানটা ফেরত দিয়ে দেয়। ওগো ভাই বন্ধু নারায়ণগঞ্জবাসী, আমি মা হারিয়ে ফেলেছি, আমি বাবা হারিয়ে ফেলেছি। আমার ভাই নূর হোসেন তার বাবা হারিয়ে এতিম হয়ে আপনাদের মাঝে আছে। আমার খালাজান অসুস্থ, দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ নেক হায়াত দান করুন। আমার ভাইরা বন্ধুরা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাপোর্ট করে রাত্রিবেলা যখন বাড়ির সামনে, ঘরের সামনে হাজির হতাম, ঘরের সামনে দাঁড়াইয়া আমার পায়ের আওয়াজ, আমার ডাক জবান দিয়ে একদিনও ডাকতে হয় নাই, পায়ের আওয়াজ পাওয়ার সাথে সাথে মা দরজাটা খুলে দিয়ে বলতেছে, বাবা। বুকের মাঝে জড়িয়ে চুমুকে দোয়া করেছে, বাবা দরজা খুলে দোয়া করেছে। আমার দোয়ার দরজাটা বন্ধ হয়ে গিয়েছে, মাটির মধ্যে ঘুমায়া পড়েছে। আর কোনদিন আমি এতিম মা বলে আর কেউকে ডাকতে পারি না, বাবাটাও চলে গিয়েছে, ডাকতে পারি না। 2020 29 মার্চ বাবা হারিয়ে ফেলেছি, নিজে জানাজা নামাজ পড়িয়েছি, নিজের এই 2 হাত দিয়া বাবাকে কবরের মাঝে রেখেছি, মাটি দিয়া বিদায় দিয়েছি। এখানে অনেক আছেন যারা মায়ের কবরে মাটি দিয়া বিদায় দিয়েছেন, বাবার কবরে মাটি দিয়া বিদায় দিয়েছে। আপনাদের 2টি পা ধরে আমি বলতে চাই, যাদের বাবা মা জীবিত আছে, মেহেরবানি করে বাবা মাকে কষ্ট দিয়েন না। বাবা মাকে কষ্ট দিলে জীবনের সব আমলগুলো শেষ হয়ে যাবে। আর বাবা মা যদি খুশি হয়ে যায়, আরশে আজিমের মালিক খুশি হয়ে যায়। বিশ্বনবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার উম্মতেরা, তোদের জান্নাত হলো তোর মায়ের পায়ের নিচে। তোর মায়ের খেদমত করে করে, বাবার খেদমত করে করে তোর জান্নাতটা আনতে হবে। তোর জান্নাতটা তোর মায়ের পায়ের নিচে রেখে দিয়েছি। দুনিয়ার একটা বাড়ির, একটা ফ্ল্যাটের কারণে, দুনিয়ার কোটি লক্ষ টাকার কারণে মাকে ভুলে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদনা সে আদনা গোলাম
বান্দাদেরকে এই দুনিয়ার চাইতো 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। এখন এই নারায়ণগঞ্জ সদর এই সেন্টারবাসীদের কাছে জানতে চাই, বলুন ওই জান্নাত কি নারায়ণগঞ্জ সিটিটা বিক্রি করলে কেনা যাবে? কথা বলতে হবে জোরে, কেনা যাবে? ঢাকা সিটি বিক্রি করলে কেনা যাবে? টোটাল ওয়াল বাংলাদেশ বিক্রি করলে জান্নাত কেনা যাবে? সারা দুনিয়ার স্বর্ণ মুদ্রা রূপা মণি মুক্তা যা কিছু আছে দুনিয়ার সব সম্পদ বিক্রি করলে কি জান্নাত কেনা যাবে? কথা বলেন, জান্নাত কেনা যাবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার সব কিছু বিক্রি করে জান্নাতের একটা পাতার দাম হবে না। এমন দামি জান্নাতটা যদি তোমার আমার মায়ের পায়ের নিচে তোমার রব যদি রেখে দেয়, বলো 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 নারায়ণগঞ্জবাসী, তোমার ওই মায়ের দাম কত হতে পারে? যারা এই মাকে মূল্যায়ন করে না, বাবাকে মূল্যায়ন করে না, বাবা মায়ের খেদমত থেকে নিজেকে মাহরুম করেছ, ও যুবক ভাই, ও যুবক ভাই, বলে দেই সাবধান, ফিরে আসো, ফিরে আসো আল্লাহর কোরআনের হুকমাতের দিকে ফিরে আসো, আল্লাহর আইনের দিকে ফিরে আসো। আল্লাহ দেখানো সিরাতাল মুস্তাকিমের পথে, ওলিদের পথে, উলামায়ে কেরামদের পথে আর মতে যদি তোমার জীবনকে চালাতে পারো, ওই জীবন চলতে চলতে যেই জায়গায় শেষ হয়ে যাবে ওই জায়গাটাই হলো তোমার আমার জান্নাত। যুবক জুবরি কুটুরির পাশে দাঁড়িয়ে রয়েছে, মা দুই হাত তুলে আরশে আজিমের মালিকের কাছে বলতেছে, গো মালিক আল্লাহ, কিচ্ছু চাই না, কিচ্ছুই চাই না। 7 বছর আগে আমার যে সন্তানটা দুনিয়া ছেড়ে, আমাকে ছেড়ে, আমার স্বামীকে ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে যেই সন্তানটা শ্বশুরালয়ে চলে গিয়েছে, ফিরে আসে নাই, ওই সন্তানটা আমি মায়ের কোলে আপনি ফিরাইয়া দেন। 60 বছর সন্তান অপরাধীর পড়েও যে মায়ের জবান দিয়ে একটা বদদুয়া বের হয় না, ওই ব্যক্তি হলো আপনার আমার মা। ওই মাকে ভুলে থাকা যায় না, ওই মাকে ভোলা যায় না। যখন আরজি জানালো, যখন প্রার্থনা করলো, ওই যুবক দাঁড়িয়ে রইল, মায়ের মোনাজাতের শব্দগুলো কানের ভিতরে গিয়ে মনে হয় চোখ দিয়া চোখের পানি সহ রক্ত খরণ হতেছে। যুবক আর সহ্য করতে পারল না, যুবক চিৎকার দিয়ে জুবরি কুটুরির বাহির থেকে ডাক দিল, মা আমি ফিরে এসেছি, তোমার দোয়া কবুল হয়ে গিয়েছে গো মা, আমার রব আল্লাহ তোমার কোলের মাঝে ফিরে দিয়েছে। জুবরি কুটুরির মধ্য থেকে মা ডাক দিচ্ছে, বাবা পৃথিবীর মাঝে এই দুনিয়ার মানুষ আপনাকে চিনতে ভুল করে, এই দুনিয়ার মানুষ আপনার কণ্ঠ শুনতে ভুল করে। 7 বছর 1 যুগ পরেও যদি বিদেশ থেকে ফিরে আসেন, ঢাকা থেকে যদি 1টা বছর পরে যান, বাড়ি গিয়ে বাড়ির সামনে গিয়ে মা বলে আপনার জবান থেকে একটা ডাক দিতে দেরি করবেন, দুনিয়ার মা, আপনার মা আপনাকে চিনতে ভুল করবে না। আমার সন্তান ফিরে এসেছে, দুনিয়ার মা চিনতে ভুল করে না। সন্তানের কণ্ঠ যদি অন্ধ থাকে, মা সন্তানের কণ্ঠ চিনতে ভুল করে না। মা সাথে সাথে আরো কান্না শুরু করেছে। বুঝেছি আমার রব আমার দোয়া কবুল করেছে, আমার সন্তান ফিরিয়ে দিয়েছে। ওগো বাবা, আয় 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 আয়। কত জীবনে ছোটবেলায় তোকে লালন পালন করেছি, কত জীবনে কোলে কাকে করে তোকে বড় করেছি, তোর পায়খানা প্রস্রাব কত জীবনে হাত দিয়া সাফ করেছি, কত কোলের মাঝে নিয়ে তোর গালের মধ্যে এই গালে চুমা খেয়েছি, ওই গালে চুমা খেয়েছি, তোর কপালের মধ্যে চুমা খেয়েছি, তোর ঠোঁটের মধ্যে চুমা খেয়েছি,
আয় 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 বাবা, আমার বুকের মাঝে ফিরে আয়। আমি অন্ধ, আমি তোকে আজকে দেখতে পারি না, কারণ আমাকে ছেড়ে গেছো। আমি তোর বিরহে বেদনায় চোখের পানি ছাড়তে ছাড়তে আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে বাবা। আমি তোরে দেখতে পাই না, আমি অন্ধ হয়ে গেছি, মানুষের দুয়ারের ভিক্ষুক হয়ে গেছি। আয় রে বাবা, আয় 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 আয়, আমার বুকের মাঝে ফিরে আয়। আমার কোলের মাঝে তোকে নিতে ইচ্ছা করে, আমি মা তোর কপালে চুমা দিতে ইচ্ছা করে। এই হলো নারায়ণগঞ্জবাসী, তোমার আমার মা। এই মাকে ভোলা যায় না, এই মাকে ছাড়া যায় না, এই মায়ের অন্তরে কষ্ট দেওয়া যায় না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর পারায় 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন নিজের গোলামীর সাথে, নিজের দাসত্বের সাথে, নিজের ইবাদতের সাথে দুইজন ব্যক্তির গোলামী, দুইজন ব্যক্তির দাসত্বের কথা আল্লাহ তাআলা বললেন। আমার সাথে বলুন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুইজন ব্যক্তি আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর গোলামির পরে, আমি আল্লাহর দাসত্বের পরে, আমি আল্লাহর গোলামির সাথে বান্দারে যেরকম জীবনে দুনিয়ায় চলতে গেলে ব্যবসা হবে, বাণিজ্য হবে, দুনিয়ায় হাটে চলবি, বাজারে চলবি, দুনিয়ার ছেলের জীবন, মেয়ের জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবি, জীবন চালাবি। এই জীবন চালাতে গিয়ে বান্দারে এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে কোনো বান্দা ভুলতে পারবে না। আমি আল্লাহকে বলে যদি কোনো আন্দাজকে সিজদা করে, কোনো মিনারকে সিজদা করে, কোনো মাজারকে সিজদা করে, কোনো ব্যক্তিকে সিজদা করে, আমি আল্লাহর খোদাইত্ব যদি মনে করে, তাহলে ওই ব্যক্তির ঈমান চলে যাবে, আমলগুলো সাথে সাথে বরবাদ হয়ে বান্দা জান্নাতের দপ্তর থেকে বান্দার নামটা কেটে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় হুঁশিয়ার দেওয়ার পরে, এত বড় শিরকের ব্যাপারে অন্য জায়গায় বললেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। বান্দারে বড় বড়ত্ব গুনাহ আযীম, যে গুনার কোনো সীমারেখা নাই, এটা হলো আযীম গুনাহ। বান্দারে শিরিক করা যাবে না, আমি আল্লাহর ইবাদতের সাথে কোনো কাউকে অংশীদার দেওয়া যাবে না। সেই আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতের সাথে তার গোলামির সাথে, তার দাসত্বের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ব্যক্তিদের কথা বললেন। সেই দুইজন ব্যক্তি আর কেহ নয়, আপনার আমার পিতামাতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা পিতামাতার খেদমত করতে চাই, কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।